আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আজকে চলে আসলাম সিম্পল এবং সুন্দর একটা পাকোড়া রেসিপি নিয়ে। কম বেশি সবাই খাচ্ছে এখন দেখছি, তো ভাবলাম আমিও একটু তৈরি করি, দেখে নেই। না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারতাম না এই পাকোড়াটার রেসিপি এত মজা হয় আর দারুণ সুস্বাদু হয়। আর বিকালে চায়ের নাস্তায় কিংবা দুপুরে ভাতের সাথেও কিন্তু দারুণ লাগবে এই পাকোড়াটা খেতে। অবশ্যই একবার ট্রাই করতে পারেন এই পটলের পাকোড়াটা। না খেলে কিন্তু আপনারা বুঝবেনই না এটার মজাটা কি। তো চলুন দেখিয়ে দিই আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি সুন্দর করে একটু ছুরির সাহায্যে চেঁচে নিচ্ছি। ছিলবো না, জাস্ট একটু হালকা হালকা করে উপর থেকে চেঁচে নিব এইভাবে। অবশ্যই একটু এই কাজটা করে নেবেন, তা না হলে পাকোড়াটা দেখবেন খেতে কিন্তু ভালো লাগবে না। এইভাবে একটু হালকা হালকা করে চেঁচে নিলে উপরের অংশটা চলে যাবে, কিন্তু পাকোড়াটা একটু ক্রিস্পি থাকবে। তো এভাবে আমি একে একে সবগুলোকে চেঁচে নিব। চেঁচে ধুয়ে সুন্দর করে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে এখন আমি একটু সুতি কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছিলাম। আপনার চাইলে টিস্যু দিয়ে মুছে পানিটা সরিয়ে নেবেন। দেখুন আমি কিন্তু একদমই কাটিনি, এই মাথাটা অবশ্যই রাখতে হবে। তো যেই পটলগুলো একটু মিডিয়াম সাইজের বা ছোট সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন একদম কড়া, কোনো বিচি নেই ভিতর থেকে। যাদের পটলগুলো একটু বাথি মনে হবে, বিচিওয়ালা হবে, সেগুলি অবশ্যই ভিতর থেকে চেঁচে ফেলে দিতে হবে। এ পর্যায়ে আমি যে কয়টা কেটেছি সবগুলোই একদম কচি ছিল, তাই আর আমি ফেলিনি, ভিতর থেকে দেখতেই পাচ্ছেন, দেখিয়ে দিলাম। এই তো দেখুন, জাস্ট এই একটা বিচির মতোই রয়েছে, আর আমার ভিতর থেকে ফেলার কোনো প্রয়োজন পড়েনি। তো এই পর্যায়ে আমি কিছু কাজ করে নিচ্ছি, দেখে নিচ্ছেন। ছুরির সাহায্যে এভাবে একটু চিড়ে নিচ্ছি। অবশ্যই এভাবে একটু করে নেবেন, তাহলে ভিতরে মশলাটা ঢুকতে সহজ হবে, আর এই পাকোড়াটা খেতে কিন্তু ভালো লাগবে তখন। তো এইভাবে একটু আস্তে আস্তে করে আমি কেটে নিচ্ছিলাম। তো অবশ্যই এই কাজটা করে নিতে হবে সাবধানে, ছুরির ব্যবহার। তো এক পাশ কাটা হয়ে গেছে, তো অপর পাশেও আমি কেটে নেব, জাস্ট একটা ফুলের মতো তৈরি করে নেব, দেখতেই পাচ্ছেন। আর এইভাবে কাটতে গেলে দু একটা ভেঙে যাবেই, কারণ পটলটা যেহেতু নরম। দেখতেই পাচ্ছেন সবগুলো আমি কেটে নিয়েছি একদম সুন্দর করে। তো এই পর্যায়ে সামান্য একটু লবণ আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই লবণটা মাখিয়ে একটু রেস্টে রেখে দিতে হবে, তা না হলে কিন্তু দেখা যাবে পাকোড়াগুলো খেতে ভালো লাগবে না, লবণ একটু ভিতরে ঢুকবে না। তো এই পর্যায়ে অবশ্যই 15 মিনিটের মতো অবশ্যই রেস্টে রাখবেন। তো আমি এটাকে এখন লবণ মেখে রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। এই তো দেখলেন আমার কিছুটা অংশ কিন্তু ভেঙে যাচ্ছিল, অবশ্যই এমনটাই হয় আমার সাথে। তো এই 15 মিনিট পর চলে আসলাম। এখন এটাকে আমি চিপে চিপে একটুখানি পানি বের করে নিয়েছিলাম, কারণ লবণের কারণে এটা অনেকটা সফট হয়ে গিয়েছিল। তো এই যে পানিটা ছিল পটল থেকে, সেটা এক্সট্রা পানিটা ফেলে দিচ্ছি, কারণ এই পটলের পানিটা ফেলে দেওয়ার কারণেই পাকোড়াটা কিন্তু খেতে ভালো লাগবে। পানিটা যদি সহ আপনারা ভাজতে যান তাহলে পানসে লাগবে। তো এই পর্যায়ে একটা বেটার তৈরি করে নেব। এখানে আমি 3 টেবিল চামচ বেসন নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো চালের গুঁড়া। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচের মতো চিনি, আর হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট। অবশ্যই এই মশলাগুলো ইউজ করতে চেষ্টা করবেন, তাহলে বেটারটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখন আমি এটাকে হালকা হালকা একটু পানি দিচ্ছিলাম, আর কিন্তু নেড়ে মিশিয়ে নিচ্ছিলাম বেটারটা তৈরি করে নেব। একসাথে পানি দিতে যাবেন না, কারণ এই বেটারটা না পাতলা করব না ঘন থাকবে, মিডিয়াম সাইজ থাকবে, যেটা আমি ঘনত্বটা দেখিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন কতটুকু আমি কনসিস্টেন্সিটা রেখেছি। তো এই পর্যায়ে চুলাতে একটা প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। এখানে আমি সামান্য ফুড কালার নিয়েছি, ফুড কালারটা মিলিয়ে নিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখানে ব্যাটারের মধ্যে একটা পটল নিয়েছি, এই যে ভালো করে লাগিয়ে নিচ্ছি, একটু ভালো করে ভিতরে সহকারে লাগিয়ে নিতে হবে। নিয়ে এখন মাঝামাঝিভাবে সোজা করে আমি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু পাতালি করে দিতে যাবেন না, তাহলে পটলটা কিন্তু খেতে ভালো লাগবে না, পাকোড়াটা একদম সুন্দর হবে না শেপটা দেখতে। তো এই পর্যায়ে করে এভাবে আপনারা দিয়ে নেবেন। তো আস্তে আস্তে করে আমি বাকিগুলো অ্যাড করে দিচ্ছি। ফাইনালি সবগুলো দেওয়া হয়ে গেছে। যখন আমি এইটা ভাবছিলাম, যে ব্যাটারটা আমি তৈরি করছিলাম খুব সুন্দর একটা ঘ্রাণ ছাড়ছিল, যেটা খেতে কিন্তু খুব ভালো লেগেছিল। আপনারা ট্রাই করতে পারেন। এই পর্যায়ে এক পিঠ হয়ে যাওয়ার পর, ভালোভাবে ভাজার পর কিন্তু অপর পিঠটা উল্টে দিবে। এই প্রসেসে আপনারা যদি করে থাকেন তাহলে এই পাকোড়াটা বারবার বানিয়ে খেতে চাইবেন। দারুণ কিন্তু হয়েছিল খেতে। অবশ্যই না করলে এটা কোনোভাবেই বোঝা যাবে না যে এই পাকোড়াটা সত্যিই এত মজা লাগে খেতে।
পটল দিয়েও যে এত সুন্দর পাকোড়া রেসিপি হয়, না করলে কিন্তু আপনারা বুঝবেন না। তো ফাইনালি ঝটপট কিন্তু হয়ে যায়। এই তো আমার হয়ে গেছে পাকোড়াগুলো, উঠিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক অবশ্যই করে দিবে ভিডিওর শুরুতে, তারপর পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে দিবে। তোমাদের কাছে এইটুকুই আশা আর এইটুকুই বলা, কারণ অনেকেই দেখা যায় ফুল ভিডিও দেখে না। তো অবশ্যই একটু দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দেখা যায় আমরাও আপনাদের কাছ থেকে অনেক উপকৃত হই। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, এবং কি করতে হবে সেটা তো প্রত্যেক ভিডিওতেই বলে দিই, তো আজকে আর বললাম না। অনেক অনেক ভালোবাসা রইলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। আজকে এই পর্যায়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।